তো যাই হোক, তোমরা যার জন্য আকাঙ্ক্ষিত যে আজকে সাকসেসফুল, তো তার একটু জীবনী আমাদেরকে শেষ শোনাবে নিজের মুখ থেকে, এবং এই জায়গা সে কিভাবে এলো এবং তার পেছনে কতটা রহস্য ছিল, কতটা পরিশ্রম ছিল, কতটা বেদনা ছিল, কতটা জ্বালা ছিল, আর কতজন ডিমোটিভেট করেছে, আর কতজন মোটিভেশন, তার মুখ থেকে শুনবে। আমি আমার স্নেহের ছাত্র আসিফকে বলবো কিছু বলার জন্য, কিছু তাদেরকে মোটিভেশন জাগার জন্য, তোমাকে দেখে আগামী দিন তারা কিছু করতে পারে। ধন্যবাদ সবাইকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। আমার লাইফস্টাইলের একটু স্টোরি আপনাদের সবাইকে বলছি। আমার বয়স যখন 16.5 বছর, তখন আমি আর্মিতে যাওয়ার স্বপ্ন দেখছিলাম। আমার নিজেরই একটা মামা ছিল আয়ুব বলে, আর্মি লাইনে খুব গান করতো। তো ওখান থেকে আমি আর্মি হওয়ার চেষ্টা করেছিলাম। আর্মি হতে গেলে তো ফিজিক্যাল সব কিছুই প্রমাণ করতে হবে, তবে তো আর্মি হয়ে যায়। 7.5 বছর থেকে যখন ট্রাই করি, 18 বছর যখন আসে বয়স আমার, তখন আমি ফার্স্ট চান্সে কিন্তু আর্মি মাঠ পাস করে যাই। কিন্তু মেডিকেল সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না, কারণ আমি কোনো একাডেমিতে তখন যুক্ত ছিলাম না। তারপরে যখন আমি মেডিকেল ব্যর্থ হয়ে একদিন ক্রিকেট খেলছিলাম, তখনই আমার প্রথম আমার এক যে হাত ধরেছিল, সেটা আমাদের আশরাফুল স্যার আমার হাত ধরে নিয়ে গিয়েছিল। আর এই কোচিং এর প্রথম ক্যান্ডিডেট ছিলাম আমি। তোমাদের এত বড় আয়োজন অনুষ্ঠান হচ্ছে, এত ভালো একটা কোচিং সেন্টার, সেই সেন্টারের প্রথম ক্যান্ডিডেট ছিলাম আমি। আমি অনেক কিছু স্ট্রাগল করেছি, যতবার করেছিলাম এই জীবনে, ততবার আমার তো একটা মামা আমাকে খুব হেল্প করেছে। আমার আশরাফুল মামা, আমার রহান মামু, সোমে মামু, আয়ুব মামু, এরা অনেক হেল্প করেছে জীবনে। তো মেডিকেল সম্বন্ধে তারপর আমার মামু আমাকে অনেক ধারণা দেয় যে মেডিকেল কিভাবে করতে হয়। আমার সাত কুইন্টাল ছাড়েনি, যখনই ডিমোটিভেট হয়েছি, তখনই আমার পাশে এসেছে যে আবার ট্রাই করো, আবার ট্রাই করো। এভাবে করতে করতে যখন করোনা চলে এলো, কোভিড-19 যখন এলো, আপনার 11 বার র্যালি কিন্তু ক্যান্সেল হয়েছিল। আমি 11 বারে এক্সিডেন্ট মারতাম, কারণ আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম বীরভূমে। মানে এত ভালো বার ছিল, কিন্তু দুর্ভাগ্যের ক্রমে 2022-এ কিন্তু আমি রানিং করতে পেলাম না, ডকুমেন্টের জন্য বাদ চলে গেলাম। ওখান থেকে একটা মন ভাঙা অনেক ছিল, ভেঙে গেলাম। কিন্তু তারপরে এসএসসিতে আবার আমি ফাইনাল কেটে যাই। তো মামু আমাকে লাস্টবারের মতো বললে যে জীবনে তো অনেক কিছুই করলি, তো লাস্ট তোর জন্য দোয়া করছি, আর লাস্ট বার তুই নিজের জান লাগিয়ে দে এগিয়ে নিতে। গত 6 মাস র্যালির আগে গ্রাউন্ড, খাওয়া দাওয়া আর পড়াশোনা ছাড়া আমি কিছু দেখতে পাইনি, কারণ লাস্ট র্যালি ছিল আমার হিসাব মতো, কারণ একটা এজ হয়ে গেছিল, কিছু করতে হবে জীবনে। তো আমি আমার নিজের 100% দিয়েছিলাম। আর সবসময় আমার মামুকে দেখেছিলাম, আমার আব্বা অনেক হেল্প করে আছে আমাকে আসার জন্য এতদূর। আমি চাইছি যে তোমরাও এই আসলে এরকম ভাবে তোমাদের দিকে আসো, রান করো। সামনে এনপিআরবি রান আসছে, এনপিআরবি ফিজিক্যাল আছে, তোমরাও জান লাগিয়ে দাও। কারণ সাকসেস ছাড়া কোনো কারো মূল্য নাই, যতক্ষণ না সাকসেস পাবো না। জীবনে এই দিন রাখার জন্য প্র্যাকটিস করো, মেহনত করো। আর তোমাদের স্যার আছে, তিনি যা বলছে ওইগুলো ফলো করো, তোমাদের লাইফের জন্য করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।